যাকে দেখে মন্দারমণি তা তো ঠিক তা তো না। তো আজকে এখন সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়েছি, এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, এই সাইড সাইডে একটু ঘুরবো ফুরবো এইসব আর কি। তো যাই হোক, এই এনজয়মেন্টের জন্যই আসা। ওই দেখছো সামনে চলে গেছে ওরা, ঠিক আছে, এই যে দেখছো সামনে দুজন যাচ্ছে নিজেদের মতো করে, আর আমি পিছনে, ঠিক আছে। তো রিসর্টটা অন্ধকারে কেমন লাগে, খুব ছিমছাম লাগে, একদম চুপচাপ নিরিবিলি লাগে রিসর্টটা, খুব একটা যে লোকজন এখানে তা তোমার মনে হবে না, ঠিক আছে। এমনিতেই এখানে লোক ফোক কম আছে, যেহেতু আমরা একটু অফ টাইমে এসেছি না, আজকে হচ্ছে তোমার ধরো আজকে হচ্ছে সোমবার, তো সোমবার এই জন্য লোক কম। তো আমি এখন একদম রিসর্টের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে পিছনের রিসর্টটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে লেখা রয়েছে অনুত্রি বিচ রিসর্ট। এই হাঁচিটা এতক্ষণ পরে হলো, যাই হোক। ওই যে দেখতে পাচ্ছ, এই যে বাইকে এসছে, বাইক নিয়ে কুন্তল বাইকে এসছে, তো বাইকের পিছনে এবার আমরা উঠবো বাইকে করে। এতটা, এটা হচ্ছে কুন্তল, আর এই হচ্ছে কুন্তলের বাহন, যেটা করে এসছে বারাসাত থেকে। ওই দিকে আরও কয়েকটা রিসর্ট আছে, ওই দেখো এই দিকে এটা কী রিসর্ট, দেখো তোমাদের নামটা পড়ে তোমার বুঝতে হবে, দেখো সি রিসর্ট বলে একটা কী রিসর্ট আছে এদিকে, ঠিক আছে। কি জানো তো, মন্দারমণিতে তোমার ম্যাক্সিমাম কিন্তু রিসর্ট, নট এখানে কোনো হোটেল পাবে না, ম্যাক্সিমাম রিসর্ট। দীঘাতে আবার ম্যাক্সিমাম হোটেল, ওখানে আবার রিসর্ট নেই। তো চলো এবার বাইকে ওঠা যাক। গাঞ্জা গাঞ্জা, এই যে আমরা আবার বাইকে উঠেছি, দেখতে পাচ্ছ এই যে কুন্তল বাইক চালাচ্ছে, আর আমি বাইক চালাচ্ছি। সামনে বাইক, বিশাল অন্ধকার, মানে বাইক চালানো। হ্যাঁ, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসেছি, আমরা এমনি বন্ধুরা ঘুরতে ঘুরতে এসেছি। গ্রামীণ রাস্তা মনে হচ্ছে মন্দারমণি পুজো হচ্ছে, বাঁকুড়া। ওই যে অলরেডি আমরা বেশ খানিকটা বেরিয়েছি রিসর্ট থেকে, আর খানকে ছেলে বারা ফোন তুলে আসে। বাইকটা চলছে এবং বাইকটি যথেষ্ট ঠান্ডা হাওয়া লাগছে, যথেষ্ট ঠান্ডা হাওয়া লাগছে। আর রয়েছে তাহলে তো ভালো হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা হাওয়া আমাদের গরম যেরকম পড়তে থাকে সেইভাবে ঠান্ডা হাওয়াটাকে আটকাচ্ছে। এবার আমরা আবার যাচ্ছি রিসর্টে, না সরি, আমরা আবার যাচ্ছি বিচে, ঠিক আছে। বিচে গিয়ে চা ফা খাবো, এই যে পিছনে রয়েছে দিবাঙ্গা, ঠিক আছে। আর কি খাবো বন্ধুরা মিলে, এই চা খাবো। হ্যাঁ পকোড়া, সেটাও পরের ব্যাপার, কিন্তু আমার নজরটা কি কাটবে ভাই? হ্যাঁ, তোর নজর কাটানোর ব্যবস্থা করছি, তো করেছ না। এবারে এই কথাটা আমি বলতে চাই আমার ভিউয়ারদের, নজর কাটানোর জন্য ওরা যে ব্যবস্থা করেছে, এদের ছোটোবেলার বন্ধু এরা, আমার দুজনই ছোটোবেলার, মানে খুবই ছোটোবেলা, ন্যাংটো বয়সের একরকম আর কি, ওই রকম বলা যেতে পারে। তো ওইসব আমরা করিনি, ঠিক আছে। কিন্তু এই যদি না হয় তাহলে আর এদের আমি কিছু দিচ্ছি না, ঠিক আছে। এদের আর আমি কিছু দিচ্ছি না। আর যদি কাজ হয় তাহলে দিবি, আর যদি কাজ হয় তাহলে দেবো, কাজ তো হবে, তোকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে পিছনে দোকানগুলো দেখছো, এই যে দোকানগুলো দেখছো, দেখো এই যে দোকানগুলো দেখছো, এগুলো হচ্ছে বেসিক্যালি চা ফা খাওয়ার দোকান, ঠিক আছে। কুন্তলের দিকে গাড়িটা রাখতে গেছে, আর ওই দিকে সমুদ্র, অন্ধকার, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ না হয়তো, কিন্তু সমুদ্রটা হচ্ছে ওই দিকে। এইখানে ফোন করা যাবে না, দোকানে ধরে নেবে, কাপ করে ধরে নেবে, প্রথম কথা একটা আওয়াজ আসছে। এবার ওই দেখতে পেয়েছো, দেখেন এই হচ্ছে এইসব জায়গায় চা ফা খাওয়ার জন্য, ঠিক আছে। বেশ সুন্দর করে সাজানো, বেশ আরাম করে বসবে, জায়গায় খাবে, মানে ছিমছাম, মানে মন্দারমণি না, অ্যাকচুয়ালি আমি প্রথমবার এই জন্য মন্দারমণিটা এলাম। দীঘা খুব কমন, আর দ্বিতীয় কথা হচ্ছে খুব নিরিবিলি জায়গাটা, মানে অত লোক নেই। হ্যাঁ লিকার, আমি লিকার চা খাই, তো অত লোক নেই, দেখো একদম নিরিবিলি।
চলে এসছে এই দেখ, লিকার চা। ভালো চাটা, চিনিটা কম। আর এই দেখো তার সাথে এ আমাদের স্বাগত জানিয়েছে, দেখেছো? এই দেখো আমাদের এ স্বাগত জানিয়েছে। এই যা 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 যা, ওকে কিছু কি খেতে দেবো? এই দেখো আমাদের স্বাগত জানিয়েছে এই ছোট্ট গরুটা। চাটা ভালো, যেটা বলছিলাম, ভালো ভালো। ওই যে দীপঙ্কর, ও আবার ও লিকার চা খাচ্ছে, কিন্তু কুন্তলের জন্য দুধ চা। ভালো হয়েছে। ডিনার করার পালা, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে ভালোই সময়টা কাটছে এখানে। দেখো বিশেষ কিছু কিন্তু মন্দারমণিতে দেখায়নি। এখানে বেসিক্যালি আসে মানুষ ছুটি কাটাতে। মন্দারমণি একটু প্রিমিয়াম জায়গা হয়, দীঘার মতো অত ইয়ে না। মানে মন্দারমণিতে তোমার 2 দিনই যা খরচা হবে, দীঘা সেটা 3 দিনই হবে। বুঝতে পেরেছো? সরি, তো খেলাম। যাই হোক, এখন যাই ডিনারটা করি। এখন এই রিসর্টে নাকি আমরা ছাড়া আর কেউ নেই। তাহলে ভাবো, আমরা এই আচিপুরের রিসর্টে একা। তো চলো আগে ডিনারটা করি, দেখি ডিনারে কী কী খাই, তারপর কালকে সারাদিনের তো আছেই। এই যে ভিডিওটা দেখছো, এটা সমুদ্রবেলা রাত্রেবেলা শ্যুট করেছিলাম, তখন ঘড়িতে বাজে প্রায় 9টা। কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা হিন্দি গান চলছিল বলে তোমাদের শুধু সেই গলার ভয়েসটা এখন মিউট করে আমি ব্যাকগ্রাউন্ডে এই ভয়েসটা দিচ্ছি। এই দেখতে পাচ্ছ, ওদিকে দীপঙ্কর ছিল আর এদিকে কুন্তল ছিল আর আমি এদিকে ছিলাম। তো যাই হোক, সমুদ্রের এই ওয়েদারটা আমার দারুণ লাগছিল। বৃষ্টি পড়ছিল না, তবে বেশ একটা ঠান্ডা হাওয়া ছিল। এই জন্য এই টাইমটাকে দারুণ এনজয় করছিলাম। তোমরা যদি কখনো মন্দারমণি যাও, তাহলে একবার রাত্রেবেলা এই 9টার পরে সমুদ্রের বিচে ঘুরো, দেখবে কি সুন্দর অভিজ্ঞতা হয়। আর রিসর্টে এসেছি, এবার একটুখানি সন্ধ্যেবেলা স্ন্যাক্স ফ্যাক্স যেগুলো খাওয়া হয় সেগুলো খাবো। পিছনে দেখছো কুন্তল, ঠিক আছে? পিছনে কুন্তল, আর এই যে আমি সামনে। একটুখানি সন্ধ্যেবেলা বসা টসা, 2 দিনের জন্য আমরা এসেছি একটু সময় কাটাতে। সে আছে, একটু বসবো এখানে, ঠিক আছে? এই দিকটায় বসবো। তোমাদের এবার ক্যামেরাটা একটু ঘুরিয়ে, ওই যে ওই দিকটায় বসবো। এই যে এই দিকটায় আমরা একটু বসবো, ঠিক আছে? দিকটা দেখছো কিরম ফাঁকায়? দেখো এখানে এইদিকে লোক নেই, যেহেতু আজকে উইকডেজ, ওই জন্য একদম লোক নেই, ফাঁকা হয়। নাহলে এই জায়গাটায় হেভি ভিড় হয় অন্য সময়। সত্যি কথা বলছি ভাই, এখন ডিনার করতে বসেছি। আগে তো তোমাদের এই যে খাওয়ার যে জায়গাটা, সেটা তো তোমাদের দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছু। এখানে এসে যা খাওয়া দাওয়া হচ্ছে, দেখো এখানে আজকে কী দিয়েছে, ফ্রাইড রাইস দিয়েছে, স্যালাড দিয়েছে, এখানে একটা ডাল মাখানি আছে, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এটা একটা চিকেনের আইটেম আছে, এটা আলুর দম বোধ হয়। না, ওটা ভেজ কোপ্তা। আচ্ছা, এটা হচ্ছে ভেজ কোপ্তা, ঠিক আছে? এখানে রুটি আছে, দেখো এখানে রুটি আছে, এখানে রুটি আছে, এখানে রুটি আছে, এখানে এ দেখো তিন প্লেট চিকেনের আইটেম, 3 প্লেট চিকেনের আইটেম, ঠিক আছে? চিকেন দো পেঁয়াজা বলে এটাকে। আর এটা হচ্ছে ভেজ কোপ্তা, এখানে ফ্রাইড রাইস আছে, এখানে ভিতরে রুটি দেখতে পেলে, মধ্যে রুটি আছে। তো এই হচ্ছে খাবার। যে দীপঙ্কর এসে গেছে অলরেডি। কোনটা রুটি? একটা খাই মাখানি দিয়ে। খাওয়া দাওয়া কিছু হচ্ছে ভাই, দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ডাল মাখানি। এই যে এখন কি খাচ্ছি বলো তো? ডাল মাখানি আর রুটি। দেখো, আর এদিকে দেখছে দীপঙ্কর রয়েছে, মানে সব চিকেন রয়েছে, ভেজ কোপ্তা রয়েছে। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে তাহলে ভিডিও কল করছি। এই দেখো এখন নিয়েছি একটু ফ্রাইড রাইস মতো, ফ্রাইড রাইস, আর এই যে একটু মাংস। একে একজন দেখছি, আর একটা দেখছি না, বলো প্রিয়াঙ্কা চঞ্চুব। সাধারণ দারুণ। সত্যি কথা ভাই, এক্সেসিভ খাওয়া হয়ে গেছে, মানে লিটারালি, মানে আমার পেট মানে জাম হয়ে গেছে একদম। এই যে দেখছো আইসক্রিম দিয়েছে আমাদের, এর আগে চাটনি খেলাম, ঠিক আছে? এমনি টমেটো চাটনি দিয়েছিল, সেটা আর ক্যামেরায় আনা হয়নি। টমেটোর। কালকে একটা কাজ করবো, যতটা লাগে আগে একটা একটা করে নিয়ে নেবো, যদি লাগে ইয়ে করবো, বুঝলো? বেশি খেয়ে ফেলেছি অনেক। এই এখন মোটামুটি
এই ঘরে এসে বসেছি, ঠিক আছে, অলরেডি 12টা প্রায় বাজতে চললো, এখনো ঘুমাইনি, ঘুমাবো একটু পরে, ঘুমাবো আরে একটু পরে ঘুমাবো, একটু জল টল খাইতে হবে। তোমাদের বললাম তো বাবা, আজকে ভাই যা খাওয়া হয়েছে, উফ কি খাওয়া, বেশি খেয়ে ফেলেছি। এই আধেক যে হজমোলা খাইয়ে দেবো তুই মনে করবি যে প্রতিদিন খাই। বলছে আমাকে হজমোলা খাবে, তো যাই হোক, হজমোলা হজমোলা আমি অনেকদিন আগে খাওয়া ছেড়ে দিয়েছি, হজমোলা আমি খাই না, ঠিক আছে, হজমোলা খেয়ে লাভ নেই, একটুখানি বাংলা জল খাই, ঠিক আছে, জল খেয়ে আস্তে আস্তে শরীরটাকে একটু ইয়ে করি, তারপর দেখা যাবে। আর কালকে ঠিক করেছি একটু হালকা খাবার বেশি খাবো না ভাই, প্রচুর খেয়ে ফেলেছি। এইবার এই যে গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, এইবার ঘুমটা এখন কোন দলের ঘুম আসবে, এতক্ষণ আসেনি। এই যে একজন ওইদিকে ফোন ঘাটছে, আর একজন এইদিকে দীপঙ্কর, সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমার চোখে এখনো পর্যন্ত ঘুম আছে, ঘুম পেয়েছে, টায়ার্ড লাগবে, কিন্তু বেশি খাইলে না, সত্যি কথা, এই যা খেলাম মোটামুটি বাড়ি গিয়ে মাঝখানে শুধুখানি ডালিয়া আর ছাতু মুড়ি খাবো, এই যা বানিয়ে ফেলেছি এই কদিনে, আর খাওয়া যাবে না। উফ, এখনও অস্বস্তি হচ্ছে আমার খাওয়া নিয়ে, এখনও। টাটা, আবার দেখা হবে কালকে সকালবেলা, আজকে এইটুকুই, টাটা, বাই বাই।